আরে দুঃখিত বন্ধু, দেরি হয়ে গেল রে, তোরে তাড়াতাড়ি নিয়ে যাবো সব। কি হয়েছে ভাই গাড়ির? বন্ধু গাড়ি স্টার্ট নিচ্ছে না তো। এখন কি হবে ভাই? আমার তো ইমার্জেন্সি হাসপাতালে যাওয়া লাগবে। চিন্তা করিস না তুই, আমি তাড়াতাড়ি দেখতেছি। ভাই আপনার গাড়ির মনে হয় তেল শেষ, আর নয় ব্যাটারি বসে গেছে। আপনি আসেন আমার গাড়িতে। কালকের মাত্র 5 লিটার তেল ভরছি, এত তাড়াতাড়ি তো তেল শেষ হওয়ার কথা না। ব্যাটারি 1 সপ্তাহ হয়েছে লাগাইছি, ব্যাটারি তো নষ্ট হওয়ার কথা না। একটু তাড়াতাড়ি করেন না ভাই, আমার ইমার্জেন্সি হসপিটালে যাওয়া লাগবে। হসপিটালে আপনার ইমার্জেন্সি কোনো রুগী আছে নাকি? তাহলে আমারে বলতে পারেন, আমি আপনারে তাড়াতাড়ি নিয়ে মেডিকেল পৌঁছে দিয়ে আসি। না ভাই থাক, আমার গাড়ি এখনই ঠিক হয়ে যাবে না, বাইরে আমি তাড়াতাড়ি দিয়ে আসতেছি। বললেই তো ঠিক হয়ে যাইতো না? আপনার বাইরে আমার গাড়িতে দেন, আমি তাড়াতাড়ি নামাই দিয়ে আসি, আর আপনি অন্য একটা মেকার দেখাই নিয়ে। এই লোকটা কিন্তু ঠিক হয়েছে, যেহেতু আপনার গাড়ি সমস্যা, তাহলে আমি এর গাড়িতেই যাই। তুই কি পাগল হয়েছিস? ব্যাগে এতগুলো টাকা, তুই যাবি, যদি টাকাগুলোর কিছু হয়ে যায়। তাইলে আমার একটা অটো ভাড়া করে দাও, আমি তাইতে যাইগা, আমার ইমার্জেন্সি যাওয়া লাগবে। অটো দিয়ে অত তাড়াতাড়ি যাইতে পারতেন না? আমি আপনারা যত তাড়াতাড়ি মেডিকেল নামাই দিয়ে আসতে পারবো। আপনি আমার বিশ্বাস করতে পারেন, আপনার কোনো সমস্যা হইব না। আপনি আর না করেন না, আমি এর গাড়িতে যাচ্ছি। আমার ভাইটারে একটু সাবধানে নামাই দিয়েন। তুমি চিন্তা করো না, আমি যাই। ভাই আমার না হাসপাতাল নিয়ে যাওয়ার কথা, আমার এনে এনে বাঁধতে রাখছেন কি লাগা? তুই এখনো বুঝোস নাই তোরে এনাই না বাইন্দা রাখছি কে লাইগা? না আমি এখনো বুঝতেছি না, আর আপনার লাগে তো আমার কোনো শত্রুতা নাই। টাকার নেশায় পড়লে শত্রুতা আমি লাগে না, শত্রু এমনি হয়ে যায়। আপনার সাথে যদি আমার শত্রুতা থাকে থাকে, তাহলে আমার এখন সাইডে দেন, কারণ আমার মা অনেক অসুস্থ, আমার এখনই হাসপাতালে যাওয়া লাগবে। কি কইলি তুই? তোর মা অনেক অসুস্থ? ও ভাই আমার মা অনেক অসুস্থ, অপারেশন করা লাগবে, এই লেগেই তো টাকা নিয়ে যাইতেছিলাম। আপনার দুটো পায়ে পড়ি, আমার সাইডে দেন। তোরে ছাড়ার ক্ষমতা আমার নাই। কেন ভাই, আপনি কি চান না একটা মাস সুস্থ থাকুক? কারণ তোরে অপহরণ করানোর লেগা 20,000 টাকা নিছি। তোরে ছাড়লে একমাত্র তোর ভাইই ছাড়তে পারে। কি আমার ভাই? হ্যাঁ তোর ভাই। অবাক হইছস? অবাক আর কিছু নাই, ব্যাগে 50,000 টাকা আছে, বাড়িতে ফোন দিয়ে আরো 50,000 টাকা আনো। তুমি ভাই হয়ে ভাইয়ের এমন কাজটা করতে পারলা? তোর বুকটা কি একটুও কাঁপলো না? বুক কাভার কি আছে? তুই কি আমার মারফেটের আপন ভাই? ওরে ভাই আমার, তোরে ভালো ভালো কইতেছি, বাড়ি ফোন দিয়ে আরো 50,000 টাকা আনা, নয়তো আমার আরো ভয়ঙ্কর রূপ দেখবি। দেরি করিস না, দেরি করিস না। তোকে কি মাথা ঠিক আছে? তোরা আমার বাঞ্চু কি লিখবে? পেয়ার লোভ। তুই যেমন টাকার জন্য তোর ভাইয়ের লগে বেইমানি করছস, তেমনি আমিও তোর লগে বেইমানি করছি। তুই আমার ভাইও না, আত্মীয় স্বজনও না। আমার সে কি বেশি টাকা সে তোরে দিছে? সব জিনিস টাকা দিয়া হয় না, কিছু কিছু জিনিস মায়া দিয়াও হয়। তুই কি করতে চাচ্ছিস? তোর বাইকতে ফোন দিয়া এখনই 1 লাখ টাকা আনাবি, আর নয় তো তোরে আমি ছাড়তেছি না। ভাই তাহলে আমি এখন কি করতাম? তুই জাগা, বাইক নিয়ে ওর টাকার ব্যাগটা দিয়ে দে। তুই কি করবি এখন? তুই বাড়িতে ফোন দিয়ে 1 লাখ টাকা আনা, আর নইলে তোর জানে মাইরে হালামু। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমারে মাফ করে দেন। মাফ করার মালিক আমি না, মাফ করার মালিক আল্লাহ। তুই যে একটা মানুষের সাথে এই আচরণটা করছস, আচ্ছা একটা মহিলা তো বিনা চিকিৎসা মারাও যাইতে পারতো, টেয়ার লোভে পইরা নিজের আত্মীয় স্বজন ভুলে গেছিস গা। এই যদি হয় সমাজের অবস্থা, মানুষ কারে বিশ্বাস করব? অনেক পাপ করছি, আমারও বিচার হওয়া উচিত। পারলে ভালো হয়ে চলিস। বাইক নিয়ে সাইরে দে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন।